পতিতাবৃত্তি এই কাজটাকে আমরা খুব জঘন্য একটা কাজ হিসেবে দেখি, আমাদের চোখে এই কাজটা সব থেকে জঘন্যতম একটা কাজ। কিন্তু একজন নারী পতিতা কেন হয়? একজন নারী এই পেশাকে কেন সে বেছে নেয় যখন তার কোনো পথ খোলা থাকে না? তার জীবন জীবিকা নির্বাহের জন্য, অর্থাৎ অর্থের জন্য, জীবনকে টেনে নিয়ে যাওয়ার জন্য যখন অন্য কোনো পথ খোলা থাকে না, ঠিক তখন একটা নারী পতিতা হয়। একটা সমাজ ব্যবস্থায় শুধুমাত্র একটা নারী পতিতা হয়, ব্যাপারটা আমি এভাবে দেখি না। আমাদের সমাজে অসংখ্য পুরুষ আছে যারা পতিতার থেকেও জঘন্য। পতিতাদের একটা নীতি কিংবা আদর্শ থাকে, সেটা হলো তারা অর্থের বিনিময়ে তাদের দেহ দান করে, দান বললে ভুল হবে, দেহ ভোগ করতে দেয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু পতিতা আছে যাদের মুখের ভাষা, যাদের চিন্তা চেতনা, যাদের আচরণ কোনোদিনও অর্থের বিনিময়ে হোক কিংবা ফ্রিতে হোক সমাজ ব্যবস্থার কোনো নারীর জন্য কিংবা কোনো পুরুষের জন্য ন্যূনতম উপকারে আসে না, কাজে লাগে না। ঠিক এইরকম একটা পতিতা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আসিফ নজরুল। অনেকেই অবাক হচ্ছেন, আগেই বলেছি প্রত্যেকটা পতিতার একটা নীতি এবং আদর্শ থাকে, যারা রাস্তায় দাঁড়িয়ে খদ্দের খুঁজে অর্থের বিনিময়ে পুরুষকে তৃপ্ত করে। কিন্তু আসিফ নজরুল এমন একটা পতিতা যার কোনো নীতি নৈতিকতা নাই, যার কোনো নীতি নাই, যার কোনো আদর্শ নাই, যার কোনো লক্ষ্য নাই। এর মুখে যতগুলা কথা শুনেছেন আজ অবধি একটা সত্য প্রমাণিত হয়েছে? হয় নাই। কয়েকদিন পূর্বে বলল আওয়ামী লীগ ছিল, তারা ফিরেছে তাদের দম্ভ নিয়ে। আওয়ামী লীগ দম্ভ নিয়ে কিভাবে ফিরলো? আওয়ামী লীগ দম্ভ নিয়ে কি বলেছে? বলে নাই। গতকাল ঈদ উপলক্ষে, ঈদের দিন এমন একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাকে একদম ওইটা মেরে দিয়েছে। স্ট্যাটাস দেখার পর আমার অনেক হাসি পাচ্ছিল। আমি অপেক্ষা করলাম কয়েক ঘন্টা যাক, অন্তত পক্ষে 10-12 ঘন্টা, এরপর আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। ঠিক সেই সময় পর্যন্ত সেই স্ট্যাটাসে প্রতিক্রিয়া কি হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হাহা ইমোজি সাইন দিন, আর না হলে লাইক দিন। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত স্ট্যাটাসের সময় হয়ে গেছে প্রায় 11 ঘন্টা। 11 ঘন্টা পূর্বে সেই স্ট্যাটাস দিয়েছে। এই সময় পর্যন্ত তার স্ট্যাটাসের রিয়াকশন গুলা দেখেন। লাইক পড়েছে 33,000, হাহা পড়েছে 14,000। বাকি রিয়াকশন আপনারা দেখতে পাচ্ছেন, ওটা না বলি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, এই ক্ষেত্রে একমত হলে হাহা দিন, আর তিনি ফিরে আসবেন এক্ষেত্রে একমত হলে লাইক দিন। তার মানে লাইক সংখ্যা জিতে গেছে দ্বিগুণ। হাহা পড়েছে 14,000, লাইক পড়েছে 33,000। এখন আসিফ নজরুল যদি লজ্জা থাকতো এই ধরনের স্ট্যাটাস দিত না। কারণ এ হচ্ছে বাংলাদেশের একমাত্র পুরুষ পতিতা যে 26 লক্ষ ভারতীয় তত্ত্বের আবিষ্কারক। কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাবার পরেও এক মুহূর্তের জন্য আমাদেরকে দেখাতে পারেনি ভারতীয়রা বাংলাদেশে চাকরিরত। ঠিক কত হাজার কত লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এটা আজ অবধি না বিএনপি আমাদেরকে দেখালো, না ইউনূস আমাদেরকে দেখালো। এই যে প্রতিনিয়ত মিথ্যাচার, এটা পতিতাদের থেকেও জঘন্য আচরণের বহিঃপ্রকাশ। আমি মনে করি ডক্টর আসিফ নজরুল, আপনারা যে ভয় পাচ্ছেন সেটা কিন্তু আমরা জানি। বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করছেন আপনাদেরকে কিভাবে সেভ করা যায়। মাহফুজ আলম স্ট্যাটাস দিল না, আওয়ামী লীগ ফিরেছে সেদিন যেদিন তোমরা 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করিয়েছো। অনেক লম্বা লেখা ছিল, এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আচ্ছা, এগুলো এরা কেন করছে? কারণ একটাই, বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন। শুধুমাত্র এই ঘোষণা পর্যন্ত ছিল না, এরপর তিনি আরো বলেছেন তিনি ডিসেম্বরের পূর্বে বাংলাদেশে ফিরবেন, তিনি আগস্টে ট্রাভেল পাসের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাবেন। এটা নিয়েও একটা ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা হচ্ছে যে ট্রাভেল পাস নিয়ে শেখ হাসিনা পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারবেন, বাংলাদেশে ফিরতে পারবেন না। তাহলে বঙ্গবন্ধু কন্যা তো বলেছেন তাকে কোন জেলে রাখা হবে সেই জেল ঠিক করেন, তাকে যে বিমানে রেখে আসা হয়েছিল সেই বিমানটা পাঠান, কিংবা অন্য কোনো বিমান পাঠান। তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সবকিছু তিনি বাংলাদেশে ফিরে মোকাবেলা করবেন। এই সরকারের যদি সৎ সাহস থাকে তাহলে এই সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? সালাউদ্দিন সাহেব বললেন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতে ফিরে পেতে চান ভারত, তাকে ফেরত দিক। এখন বঙ্গবন্ধুর কন্যা যখন বলেছে সবকিছু ঠিকঠাক করে দেন, আমি বাংলাদেশে ফিরবো, তখন সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো বাণী শুনতে পেলাম না। রুহুল কবির রিজভী সে বলছে শেখ হাসিনার দেশে ফিরে আসতে চাওয়ার যে কথা, এটা স্ট্যান্ডবাজি। ঠিক আছে, স্ট্যান্ডবাজি। তো তিনি যেহেতু বলছেন তার পাসপোর্ট তাকে ফিরে দেওয়া হোক, তাকে বিমান ঠিক করে দেওয়া হোক, তাকে কোথায় রাখা হবে, কোন জেলে, সেই জেল ঠিক করে রাখা হোক, সেগুলা করেন। তারপর যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত না যান, সেই ক্ষেত্রে তাকে আপনার স্ট্যান্ডবাজ বলতে পারেন। তিনি তো স্ট্যান্ডবাজি করার লোক না। সত্যি কথা বলতে কি, শেখ হাসিনা হলো বঙ্গবন্ধুর কন্যা।
বঙ্গবন্ধু একটা হিমালয়, একটা পর্বত। বঙ্গবন্ধুকে এত নগণ্য ভাবার কারণ নাই জনাব তারেক রহমান সাহেব। যদি সৎ সাহস থাকে দেন, আসার বন্দোবস্ত করে দেন, দেখেন উনি আসেন কিনা। শেখ হাসিনা বিমানবন্দরে নামলে 2-3 লাখ লোক হবে। ব্যারিস্টার ফুয়াদরা বলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এই ঘোষণা দিলে, কোন তারিখে আসবেন এই ঘোষণা দিলে বাংলাদেশের জিহাদি, জঙ্গি, জামাতি, মৌলবাদী ইনক্লুডেড তারেক রহমান প্যান্ট নষ্ট করে ফেলবে। বিশ্বাস হয় না? শুধুমাত্র ফিরে আসবেন ডিসেম্বরের আগে, এটা শোনার পর তাদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে। খারাপ ভাষায় বলতে গেলে তাদের বিচি লক হয়ে গেছে। অথচ এরা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা লেকচার দেয়। লেকচার দেওয়ার আগে নিজের সক্ষমতার জায়গাটুকু চিন্তা করা উচিত। নিজের কি আছে, কতটুকু আছে, কতটুকু সামাল দিতে পারবেন সেটাও ভাবা উচিত। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের আবেগের নাম, ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা, অস্তিত্বের জায়গা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সকল বিভেদ ভুলে, কন্দল ভুলে, সবকিছু ভুলে তাকে গ্রহণ করতে বিমানবন্দরে আসবে। পুরো ঢাকা শহর ব্লক হয়ে যাবে। শুধুমাত্র ঢাকা শহর বললে ভুল হবে, ঢাকার আশেপাশে যতগুলো জেলা আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, সব জেলা ব্লক হয়ে যাবে। ব্লক ব্লক, কোনো চলাচল হবে না, রাস্তা ব্লক হয়ে যাবে। এবং সেটা আপনারা জানেন, আপনাদের গোয়েন্দা সংস্থা সব জানে। এই জন্য আপনারা ভয়ে আছেন, আপনারা কাঁপাকাঁপি করছেন। শেখ হাসিনা আভি জিন্দা হ্যাঁ, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনা জলে ভাসা কোনো পদ্ম না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এই দেশটা 2 হাতে শিল্পীর তুলির মতো তিনি আঁকিয়েছেন। একটা তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের রাষ্ট্রে উন্নীত করেছেন। মধ্যযুগীয় শাসন ব্যবস্থা থেকে ডিজিটাল বাংলাদেশ করেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এমন কিছু নাই যে শেখ হাসিনার সরকার করে দেন নাই। কি করেছেন ভাই আপনারা? 2 বছর ইউনূস, 100 দিন হয়ে গেল আপনার, কি করেছেন? একটা দৃশ্যমান উন্নয়ন প্রকল্প দেখাতে পারবেন? একটা উন্নয়ন করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, একটা কাজ করেছেন দেখাতে পারবেন? আছে? কোনো নজির নাই। শেখ হাসিনা ফিরে আসবে এই ভয়ে আসিফ নজরুলরা স্ট্যাটাস দিয়ে জরিপ করে, এই জরিপের ফলাফল নিয়ে আসিফ নজরুল আরেকটা স্ট্যাটাস দিক যদি সৎ সাহস থাকে। জ্ঞানপাপী সলিমুল্লাহর কথা আমার বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। সে বলেছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে তবে আমি মনে করি আমি এতদিন রাজনীতি নিয়ে যা পড়াশোনা করেছি সব বৃথা। এ জ্ঞানপাপী সলিমুল্লাহ খান, আপনি আদৌ পড়াশোনা করেছেন? সন্দেহ হয় আপনার কথাবার্তার ধরন দেখলে। আওয়ামী লীগ তো দাঁড়িয়ে গেছে এখন, তার মানে আপনি তো ঘোষণাই দিয়েছিলেন আপনার সব পড়াশোনা বৃথা। দয়া করে আর কোনো টক শোতে গিয়ে কথা বললেন না, এগুলা মানায় না। যাই হোক প্রিয় দর্শক, সুসংবাদ হলো এটাই, মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা উনি সুস্থ আছেন, সবল আছেন, স্বাভাবিক আছেন এবং উনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। উনি কিন্তু আরেকটা ঘোষণা দিয়েছেন, জানেন? উনি ঘোষণা দিয়েছেন উনি বাংলাদেশে কবে ফিরবেন সেই সিদ্ধান্ত একমাত্র ওনার। এখানে ভারত সিদ্ধান্ত নেবে না, কারণ ভারত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও রাখে না। তিনি ভারতের সম্মানিত অতিথি, ভারতে গেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে ভারত কখনো কথা বলেনি, কখনো কথা বলবে না। শেখ হাসিনা কবে ফিরে আসবেন এটা তার সিদ্ধান্ত। বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার মতো প্রেক্ষাপট অলরেডি সৃষ্টি হয়ে গেছে। আপনারা মানেন কিংবা না মানেন, শেখ হাসিনা আসছে, শেখের বেটি আসছে। আমি বলে গেলাম খুব শীঘ্রই আসছে। কবে আসছে সেটা বলবো না, তবে আসছেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।